कुछ और गहरे हुए, तेरे मेरे साए हैं पानी पे ठहरे हुए। কোন সে ভালোবাসার জোয়ার, কতবার ঢেউয়ে ভাসাবে মন পাহাড়। ভাষা ভাষা স্বপ্নে বারবার ভেসে ভেসে যাওয়া তোর কারবার, আজ আমার স্বপ্নে বলবার। এবার বল। বন্ধুরা দেখো আমি রেডি হয়ে গেছি, যেহেতু বৃষ্টি পড়ছে এই ড্রেসটাই পরেছি, দাঁড়াই দিকে দাঁড়াই। তো আমি যাচ্ছি বাপের বাড়ি, আর আমি গোপালকে সঙ্গে নিয়ে নিয়েছি, ওর মা বাড়ি নিয়ে যাচ্ছি, গোপালের মা বাড়ি। প্রথমবার গোপাল তার মা বাড়ি যাবে, এমনি তো গোপাল সব জায়গাতেই আছে, কিন্তু আমার গোপাল প্রথমবার মা বাড়ি যাবে। তো ওকে সঙ্গে সঙ্গে নিলাম, আর আমিও চললাম ডাক্তার দেখানোর জন্য। ডাক্তার চেঞ্জ করছি, রানীগঞ্জে যাচ্ছি, অনির্বাণ ঘোষকে দেখাবো। তো রেডি হয়ে গেছি, এখন বিকেলবেলা ও অফিস থেকে চলে এসছে, আজকে বৃহস্পতিবার। তো চলো বেরিয়ে পড়ি, আর আমার সোনাকে সঙ্গে করে নিয়ে যাই। চলো, একটা ব্যাগ হয়েছে পুরো, এই ব্যাগটা একটা ওষুধ আর দুটো নাইটি আর ড্রেসে ভর্তি, দুটো ফোন নিয়ে নিয়েছি, ওখান থেকে ভিডিও দেখবো। আর আমার গপু সোনাকে, আর ও দেখো রেডি হয়ে গেছে। তো চলো আমরা বেরিয়ে পড়ি এখন। এই ফোনটা নাও, এই ফোনটা নাও, ঢুকি দাও ব্যাগটাতে, চলো। তো বন্ধুরা বেরিয়ে পড়েছি, দেখো এটা রাস্তার মধ্যে। আর আমরা ভাবতেও পারিনি যে রাস্তায় এরকম বৃষ্টি আসবে, এত বৃষ্টি পেয়েছিলাম, বৃষ্টিতে মাঝ রাস্তায় কিছু তুলতেই পারিনি। রঘুনাথপুর পর্যন্ত ঠিক গেছি, রঘুনাথপুরের পর থেকে এত বৃষ্টি, মানে ঝিপিঝিপি বৃষ্টি না, একদম ভারী বৃষ্টিপাত। তা আমরা পুরো ভিজে ভিজে গেছি, আর রাস্তায় কিছু তুলতে পারিনি, তাও তোমাদের একটুখানি শেয়ার করেছি, বেশি শেয়ার করতে পারিনি, কারণ ভিডিওটা আজকে খুবই ছোট্ট। তো এক জায়গায় দাঁড়িয়েছিলাম, তো বললাম যে দাঁড়িয়ে একটু ভিডিওটা তুলে নিই। তো এই রাস্তাটা আমার খুব ভালো লাগছিলো, গরু বেরোচ্ছিলো আর চারিদিকে সবুজ সবুজ। তো আমি একটুখানি দাঁড়িয়ে পর ও দাঁড়িয়েছিল, আমি দাঁড়িয়ে ভিডিও করলাম, ভিডিও করে নিয়ে একটুখানি গরুগুলোকে বিক্রি তুলছিল। আর তারপর একটুখানি পরে আমরা এখান থেকে বেরিয়ে যাব, কারণ আমাদের ওখানে যাওয়ার তাড়া ছিল, আর মেঘের অবস্থা খুবই খারাপ ছিল। তো ভাবিনি যে এরকম বৃষ্টি আসবে, কাকুটা দেখতে দেখতেই যাচ্ছে যে আমরা কী করছি। তো হয় না, গ্রামে অনেকে তো জানে না, তো আমি আবার একবার এই ভিডিওটা তুলে নিলাম যাওয়ার আগে। আর বারে বারেই তুলছি, কারণ তখন মনে হচ্ছে যে এখান থেকে গ্রিন গ্রিন লাগছিল, তো বেশ সুন্দর জায়গাটা লাগছিল, যতটা ক্যামেরায় ক্যাপচার করতে পারিনি। তো বন্ধুরা ভয়েসটা আমাকে দিতে হচ্ছে, কারণ এখানে আমি যেটা বলছিলাম একদমই শোনা যাচ্ছিল না, কারণ আমি যেহেতু কথা বলতে পারছিলাম না সেদিন ভালো করে, তো খুবই আস্তে শোনাচ্ছিল। তো বন্ধুরা এমন খারাপ অভিজ্ঞতার মধ্যে পড়েছি, যেটা হচ্ছে যে কখনোই ভাবতে পারিনি যে রাস্তা যেতে যেতে এত বৃষ্টি পেয়েছি। এই 3.5 ঘন্টার রাস্তাতে পুরো ভিজতে ভিজতে গেছি, আর ডক্টর আমাকে ভিজতে মানা করেছিল, আমি পুরো ভিজে ভিজে গেছি, রেনকোটও বৃষ্টিতে আটকায়নি, এত বৃষ্টি মানে এইটা বলে বোঝাতে পারবো না। আর একটা ভালো অভিজ্ঞতা হয়েছে, সেটা হচ্ছে আমরা ভিজে ভিজে মোমো খেয়েছি, রেনকোট পরে, এইদিকে ঝপাঝপ বৃষ্টি হচ্ছে আর এইদিকে ভিজে ভিজে আমরা মোমো খাচ্ছি। অভিজ্ঞতাটা সবটাই শেয়ার করে, মানে সবটাই অভিজ্ঞতা হয়ে গেছে, বৃষ্টিতে ভেজার অভিজ্ঞতা, বৃষ্টিতে ভিজে মোমো খাওয়ার অভিজ্ঞতা, মানে এইটা কখনোই ভুলবো না। কারণ একটা খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে বাপের বাড়ি বলেই হয়তো এই পরিস্থিতির মধ্য দিয়েও গেছি, শ্বশুরবাড়ি হলে হয়তো বলতাম বৃষ্টি পড়ছে আজকে যাওয়া হবে না। যাই হোক, বাপের বাড়ির নাম শুনে অর্ধেক লোক পালিয়ে গেল, ফ্যানটা পুরো মড় মড় করছে আমার। চলো, তো বন্ধুরা আদ্রা ঢুকছি, এখানে আমার এক দাদাভাই থাকে, দাদাভাই খুব হাসির ভিডিও করে, কমেডি, নামটা এই মুহূর্তে সত্যি সবার নামগুলো ভুলে যাচ্ছি। তো দেখো নতুন ফ্লাইওভার হচ্ছে আদ্রাতে, যা নড়ছে গাড়িটা, আমিও নড়ছি, খুবও নড়ছে, রোডে কাজ চলছে না, হেলমেটটা ধরো। এটা হচ্ছে আদ্রা রেল গেট, এখানে একটুখানি জ্যাম ছিল, দাঁড়িয়েছিলাম আদ্রা রেল গেটে। এখানে আমরা জ্যাম পাই, দুটো আমরা রেল গেট পাই, 3টে পাই, একটা তো বেশিরভাগ বন্ধই থাকে, ওটা এত ট্রেন ফেন যাওয়া আসা করে না।
কিন্তু এই রঘুনাথপুর মানে আমাদের রঘুনাথপুর জয়চণ্ডী এটা আর আদ্রা এই দুটো রেলগেট প্রায় সময় আমরা বন্ধই পাই। আর বন্ধ মানে অনেকক্ষণ বন্ধ থাকে, 15-20 মিনিট বন্ধ থাকে, ততক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়। তো এটা চলে এলাম চায়ের দোকান যেখানে আমরা খাই রঘুনাথপুরে। তো এই চাটা আমরা খাবোই এখানে, এত সুন্দর টেস্ট করে চাটা, মোষের দুধের চা। তো আর তোমাদেরকে দেখাচ্ছিলাম যে একটা পাউরুটি নিয়েছিলাম, এই পাউরুটিটা খেতে খুব ভালো, তোমরা কে কে খেয়েছো বলবে। এটা বোম পাউরুটি। তো আমি ওকে বললাম যে আমার তুলবে না, তো তুলছিল, কারণ আমার অপোজিটে দুটো মেয়ে একটা ছেলে বসেছিল, আমাদেরকে দেখে হাসছিল আর আমার লজ্জা পাচ্ছিল। আমি ওকে বলছি তুলবে না, তখনই ও একটু পরেই বন্ধ করে দেবে। আর দেখো মাঝে আর কিচ্ছু তুলতে পারিনি, এত বৃষ্টি পড়ছে চারিদিকে। এটা আমাদের আসানসোল ঢুকে গেছে, আসানসোল ঢুকবার একটু আগে। তো বৃষ্টিতে রেনকোট পরেছিলাম, তাও বৃষ্টিতে এত ভিজে গেছি যে কি বলবো তোমাদেরকে। তো তাই একটা শেডের মধ্যে দাঁড়িয়ে এই ভিডিওটা তুলে নিলাম, কারণ তোমাদেরকে কিছুটা হলেও তো শেয়ার করতে হবে। তোমরা বলেছো 1 মিনিটের হলেও তুমি ভিডিও দিও, ওই জন্য একটুখানি আমি ভিডিও এখান থেকে তুলে নিলাম। আর বন্ধুরা তোমাদেরকে বলে দিই যে আগে যেমন মুখটা খুলতে পারছিলাম না, কথা বলতে পারছিলাম না, এখন কিন্তু আমার ওইটা অনেক ভালো আছে। আর এইখানে দেখো আমাদের আসানসোলে ফেমাস হচ্ছে মোমো। এই মোমোটা একবার যে খাবে আশা করি এই মোমোটা তোমাদের কোথাও যেরকম টেস্ট পাবে না, এত টেস্টি হয় মোমোটা। জলে ভিজতে আমরা এখানে মোমোটা খেলাম। এটা রাহারানে একটা গলি আছে, মেডিসিন গলির ভেতরেই এই মোমোর দোকানটা, খুব টেস্ট করে। আর এরকম স্যুপ আমি কোথাও খাইনি, এত মোমো খেয়েছি। তো বাড়ি পৌঁছে গেছি, বাড়ি পৌঁছে গিয়ে দেখো তোমাদেরকে একটুখানি শেয়ার করলাম মুখ টুক ধুয়েই। তো এখানে বসে আছি ঘরে, আর আমি একা আছি, তখন ভালো লাগছিল না। তো ভয়েসটা যখন দিচ্ছি তখন আমাদের বাড়িতে অনেক লোক, ভয়েসটা তার পরের দিন দিচ্ছি, এটা যেদিন গেছি সেই দিন বৃহস্পতিবারের দিন এটা। আর আমি এখন শুক্রবারে ভয়েস দিচ্ছি তোমাদেরকে। তো দেখো ও কি একটা দেখছিল, আর আমি ওর গায়ে শুয়ে একটুখানি ওকে বলছিলাম তাকাও, ও মুখটা কেমন করবে দেখবে, এই দেখো মুখটা এরকম করবে। আমিও হেসে ফেললাম ওকে দেখে। তারপর আবার একটু পরে ওকে আবার তুলবো। তো কিছু একটা ফর্ম দেখছিল, বাবাকে দেখাচ্ছিল কি ফর্ম, তো সেটা ফর্ম দেখাচ্ছিল আর আমি একটুখানি ভিডিওটা করছিলাম। তো এটা অনেক রাত হয়ে গেছে, এরপরে একটুখানি পরে খাবো, তারপর শুয়ে পড়বো, কারণ খুব টায়ার্ড ছিলাম সেদিন, শরীরটা একদমই ভালো লাগছিল না। আর এই দেখো মা এইটুকু প্রেসার কুকার, বাবা মা তো একটা ছোট্ট হকিংসের প্রেসার কুকার কিনেছে, তো সেটাই আমি দেখে এত ভালো লাগলো। প্রেসার কুকারটা একদম ছোট্ট, মানে একদম ছোট্ট প্রেসার কুকারটা। দেখো তোমাদেরকে উঠিয়ে আমি দেখাচ্ছি প্রেসার কুকারটা, মানে দুজনের জন্য খুব ভালো। মানে বড়োটা মা উঠিয়ে রেখে দিয়েছে, বলছে দুজনের রান্না হয়, তো একটুখানি প্রেসার কুকার তার জন্য মা বের করেছে। তো আলু সেদ্ধ ভাত মাকে বলেছিলাম আমার জন্য করবে, তো সেই মা আলু সেদ্ধ ভাত করছে, আর লুচি করেছিল, বিট্টু লুচি খেতে ভালোবাসে, লুচি আলুর দম নিরামিষ ছিল, আর কি মিষ্টি ছিল, আলু ভাজা ছিল, বেগুন ভাজা, কী সব ছিল মনে পড়ছে না। তো ডিম ভাজা না, বিট্টুর জন্য ডিম ভাজা ছিল। তো এইসবই আমরা সেদিন খেয়েছিলাম। তারপর দেখো এইটা বেদানা দিয়েছিল, আর কিছু কুরকুরে আর তোমার প্যাকেট ছিল, ওই বাদাম পকোড়ার প্যাকেট। এটাও তোমাদেরকে একটুখানি শেয়ার করে দিলাম, কুরকুরে আর বাদাম পকোড়া। চলো বন্ধুরা এবারে ভিডিওটা শেষ করব। পরের দিন আমার দিদিরা এসেছিলো আর আমরা ঘাঘরবুড়ি মন্দির ঘুরতে গেছিলাম, সেগুলো সব শেয়ার করব তোমাদেরকে পরের ভিডিওতে। আপাতত যাওয়ার দিনে ভিডিও এখানেই স্টপ করছি। চলো টাটা, ভালো থেকো, সুস্থ থেকো, আবার পরের ভিডিও দেখা হবে তোমার সাথে।